হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে চলে এসেছি গরমের সেরা পানীয় আম পোড়া শরবত রেসিপি। এই রেসিপি গরমকালে খেতে যেমন টেস্টি লাগে, এর উপকারও অনেক। শরীরকে ঠান্ডা রাখতে আম পোড়া শরবতের জুড়ি মেলা ভার। এই আম পোড়া শরবত কত সহজে কি করে তৈরি করা যায় চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন বন্ধুরা, এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলো বেশি বড় না, তো সেই জন্য আমি 3টে কাঁচা আম নিয়েছি। আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, কেননা আমে কষ থাকে, তো সেই জন্য আমটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চলুন আমগুলো এবারে পুড়িয়ে নেওয়া যাক। তো দেখুন গ্যাসের উপরে একটা জালি বসিয়ে দিয়েছি। এবারে আমগুলো একে একে, গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন বন্ধুরা লো ফ্লেমে কিন্তু আমগুলো পোড়াবো। হাই ফ্লেমে পোড়ালে তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতর থেকে কিন্তু আমগুলো কাঁচা থেকে যাবে। তো সেই জন্য দেখুন আমগুলো গ্যাসের ফ্লেম লো করে এরকম করে পুড়িয়ে নিয়েছি। মিনিট 10 মতো পোড়ালেই কিন্তু যথেষ্ট। দেখুন একদম কালো করে আমগুলো ভালো করে পুড়িয়ে নিয়েছি। এবারে আমগুলো তুলে নিচ্ছি। এবারে আমগুলো তুলে ডাইরেক্ট আমি এরকম জলের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে খোসাগুলো খুব সহজেই ছেড়ে যাবে। আমগুলো ঠান্ডা হতে হতে আমি জিরে ভেজে নিচ্ছি শুকনো খোলাতে। দেখুন এই ভাজা জিরে গুঁড়ো কিন্তু এই আম পোড়া শরবতে দিলে ফ্লেভারটা ভীষণ ভালো হয়, খেতে ভীষণ টেস্টি লাগে। এবারে জিরেটা দেখুন আমি শুকনো প্যানে ভেজে নিয়েছি। এবারে হামানদিস্তায় করে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা মিক্সিং জারেও করে বাটতে পারেন, আবার শিলনোড়াতেও বেটে নিতে পারেন। তবে আমি হামানদিস্তায় এরকম করে সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি, তবে খুব বেশি গুঁড়ো করার প্রয়োজন নেই। তো দেখুন বন্ধুরা, আমি বেশ কিছু সময় ধরে এই যে জিরেটা গুঁড়ো করে নিয়েছি। তো দেখুন এইরকম একটু দানা দানা আছে গুঁড়োটা জিরে। তো জিরে গুঁড়ো আমার রেডি হয়ে গেছে। আর এদিকে দেখুন আমও ঠান্ডা হয়ে গেছে। এবার আম থেকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর দেখুন খোসাগুলো কত সহজে ছেড়ে যাচ্ছে। একদম পাকা আমের খোসা যেরকম ছাড়ে ঠিক সেরকমই খোসাগুলো ছেড়ে যাচ্ছে। আমটা কতটা সেদ্ধ হয়েছে আমি কিন্তু হাতে ধরে সেটা ভালো বুঝতে পারছি। আমটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। তো একে একে সব আমগুলো আমি ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। তো সব আমগুলো ছাড়ানো হয়ে গেছে, একটা বোলের মধ্যে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর আমটা সেদ্ধ হয়েছে। দানাগুলো ফেলে নেব, একটু চটকে চটকে নিচ্ছি আমগুলো। আর দেখুন দানা থেকে আমের পাল্পটা বের করে নিয়েছি। তো ভালো করে আমের পাল্পটা আমি বের করে নিলাম চটকে চটকে। এবারে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার এই মিক্সিং জারের মধ্যে এই আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। যতটুকু পাল্প হয়েছে দিয়েছি। এখানে দিচ্ছি বিট নুন, দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, আর দিচ্ছি এখানে চিনি আমি গুঁড়ো করে রেখেছিলাম। আমি যেহেতু এখন শরবত বাড়িতে করছি খুব, তো সেই জন্য চিনিটা গুঁড়ো করে রাখলে কি হয় তাড়াতাড়ি শরবতে চিনিটা মেল্ট হয়ে যায়। তো দেখুন সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এই পেস্টটা কিন্তু আপনারা 3-4 দিন ফ্রিজে রেখেও কিন্তু শরবত করে খেতে পারবেন। এবারে 2টো কাচের গ্লাস নিয়েছি। এবারে এই আমের পাল্পটা মানে আমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। যতটুকু লাগবে আমি সেই অনুযায়ী দিচ্ছি। আর দিচ্ছি বরফের কিউব। আপনারা আপনাদের মানে যতটা ঠান্ডা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। আর এখানে নর্মাল জল দিচ্ছি যেহেতু বরফের কিউব দিয়েছি। তো বন্ধুরা, আমার এই আম পোড়া শরবত রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনাদের কেমন লাগলো আমার এই আম পোড়া শরবত রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখুন চামচ দিয়ে আমি এরকম গুলে নিচ্ছি। আর কতটা লোভনীয় হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। ওপর থেকে একটু লেবু দিয়ে সাজিয়ে নিলাম। গরমে যদি এরকম প্রাণ ঠান্ডা করা আম পোড়া শরবত লাগে, তাহলে শরীর, মন, পেট সব কিছু ঠান্ডা থাকবে। গরমের দুপুরে অবশ্যই এরকমভাবে আম পোড়া শরবত খাবেন। খেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকতে, সুস্থ থাকতে এরকম করে অবশ্যই আম পোড়া শরবত বানিয়ে খান। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ তবে বিদায় নিচ্ছি বন্ধুরা, ধন্যবাদ।